আজকে থেকে প্রচারণার কাজ আমি শুরু করলাম। গতকালকে আমি শামসুন্নাহার হলে গিয়েছিলাম। চলছে, সবার কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি আমি, সবাই পজিটিভলি নিচ্ছে এবং আমার থেকে অনেক আশাও রাখছে স্টুডেন্টরা। দেখি ওদের ভরসা কতটুকু রাখতে পারি। 2019 সালের পর দীর্ঘ 6 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আমরা জানি যে ডাকসুর মেয়াদ হচ্ছে 1 বছর। তাহলে 2019 সালের পর 2025 সালে কেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? একটা পট পরিবর্তন হয়েছে, সেই সুবাদে আমরা পাচ্ছি। তো যারা প্রচারণা চালাচ্ছেন, যারা আগামীতে ডাকসুতে নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে আমাদের একটা কমিটমেন্ট নিতে হবে যে ডাকসুর মেয়াদ 1 বছর। 1 বছর হওয়ার সাথে সঙ্গেই তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গেই তারা যাতে প্রশাসনকে চাপ দেন, সরকারের কাছে দাবি জানান যে প্রতি বছর ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে। বহু বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের প্রত্যাশা থাকবে এই নির্বাচন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ। এটা হলো শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস। আমরা দেখতে পাই যে সারা বছরই এই দলীয় রাজনীতির দলাদলির কারণে আমাদের যে বিভিন্ন পরীক্ষা কিংবা ক্লাস এগুলো ব্যাহত হয়। তো সেই জায়গা থেকে আমি একজন প্রার্থী না হয়ে, আমি যদি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলি, আমি অবশ্যই চাবো যে এই আমাদের যে ক্লাসের যে নর্মাল প্রসেস এগুলো যাতে বাধাগ্রস্ত না হয়ে আমরা যাতে সময় মতো আমাদের অনার্স শেষ করতে পারি। এখন দেখেন, যারা দলের রাজনীতি করে কিংবা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দলের হয়ে রাজনীতি করা। আমার মনে হয় না তাদের মধ্যে একজনও আছে যে শিক্ষার্থীর হয়ে কাজ করতে আগ্রহী। তাদের শুধু একটাই আকাঙ্ক্ষা যে ক্ষমতায় বসা, ব্যক্তি স্বার্থের জন্য কাজ করা। তো আমি যদি সে জায়গা থেকে বলি যে যারা প্যানেলের বাইরে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাদের থেকে আমরা অনেকটা আশা রাখতে পারি যে তারা আসলেই শিক্ষার্থীদের জন্য কাজ করবে।